লাইলাতুল কদরে এই ভুলগুলো কখনোই করবেন না। যদি করেন আপনি ঈমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। বিশেষ করে 4টি ভুলের কথা বলে দিব, এই 4টি ভুল কখনোই করবেন না। আজকের এই বয়ানটি ভালো করে শুনে আপনারা দেখবেন যে এই 4টি ভুলের কোনো একটি ভুল করতেছেন কিনা। যদি কোনো একটি ভুল করে থাকেন তাহলে আপনার সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। লাইলাতুল কদরে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দোয়া, কালাম কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আপনি মনে রাখবেন, আপনারা এই 4টি ভুলের কোনো একটা ভুল যদি করে থাকেন তাহলে বয়ানের শেষে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা করে দিব। আমার সঙ্গে তওবা করে নেবেন, তওবার শ্রেষ্ঠ ছোট্ট একটি দোয়া আমার সঙ্গে পড়ে নেবেন, তাহলে আল্লাহ আপনাদের এই ভুলগুলো মাফ করবে, জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু আজকে অনেকে তওবা করতে গিয়ে মারাত্মক ভুল করে, যার কারণে তার তওবাটাই কবুল হয় না। এমনি ভাবে অনেকে আজকে মনে করে যে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুরে তওবা করাই দিয়েছে, তওবা হয়ে গেছে। আবার অনেকে মনে করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ছে, পুরোপুরি তওবা হয়ে গেছে। আবার অনেকে মনে করে যে তওবার নামাজ পড়ছে, পুরোপুরি তওবা হয়ে গেছে। না না, সঠিক নিয়মে কিভাবে তওবা করতে হয় আজকে আমার সঙ্গে তওবা করে নেবেন, তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তওবা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং তওবার শ্রেষ্ঠ দোয়াটি আমার সঙ্গে পড়ে নেবেন। এমনি ভাবে আরেকটি সবচেয়ে বড় কমন ভুল হলো, অনেকে মনে করে শুধু 27শে রমাদান লাইলাতুল কদর, 27শে রমাদানের রাত্রিতে শুধু লাইলাতুল কদর। অনেকে এই ভুলটা করে, অনেকে মনে করে না। দেখেন আমাদের নবীজি কি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আমাদের পেয়ারা নবীজি, কলিজার টুকরা নবীজি বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ দশকে বিজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন বিজুর রাতে হবে। 21শে রমাদান, 23শে রমাদান রাত্রি, 25শে রমাদান, 27শে রমাদান, 29শে রমাদান, এই যে বিজুর রাত্রিগুলা আছে, এই বিজুরের তারিখগুলাতে, বিজুরের রাত্রিগুলাতে লাইলাতুল কদর হবে। যে কোনো রাত হতে পারে। এখন আপনি 27শে রমাদান লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করলেন, অথচ লাইলাতুল কদর চলে গেছে 21শে রমাদান অথবা 23শে রমাদান অথবা 25শে রমাদান অথবা 29শে রমাদান, তাহলে কিন্তু আপনি লাইলাতুল কদর মিস করে ফেললেন। এই জন্য মনে রাখবেন, 21শে রমাদান রাত্রি আপনারা 23শে রমাদান, 25শে রমাদান, 27শে রমাদান, 29শে রমাদান এই রাত্রিগুলাতে লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করবেন। তাহলে মনে রাখবেন আপনারা লাইলাতুল কদর পেয়ে যাবেন, আর নতুবা লাইলাতুল কদর মিস হয়ে যাইতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই লাইলাতুল কদরে কি কি ইবাদত বন্দেগী করবেন, কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়া পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন আজকে আমি আপনাদেরকে বলে দিব। আজকের এই একটা বয়ান যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন, তাহলে লাইলাতুল কদরের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দোয়া, কালাম যা কিছু আছে সব কিছু আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারবেন এবং তওবাটাও সঠিক নিয়মে করতে পারবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই লাইলাতুল কদর এটার কেমন দাম। এই লাইলাতুল কদর এই রাত্রিতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন, তাকদীর লিখে দেন। এই জন্য এই রাত্রিতে যদি সঠিকভাবে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আগামী 1 বছর ভালো খাইতে পারবেন, ভালো চলতে পারবেন, ভালো থাকতে পারবেন, পরিবার সংসারে অভাব অনটন থাকবে না এবং আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে আল্লাহ আপনার নাম যদি জাহান্নামের খাতায় থাকে, জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে
আপনার নামটা জান্নাতীদের খাতার মধ্যে তুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে এই লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এর চেয়েও বেশি সওয়াব পাবেন লাইলাতুল কদর একটা রাত্রি যদি আপনি ইবাদত করেন। এমনি ভাবে আমাদের নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আমাদের নবী বলেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমাদের নবী বলেন, যদি কেউ লাইলাতুল কদরে, যদি কেউ ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, লাইলাতুল কদর যে চলে যাইতেছে, হেলাই খেলাই সময় নষ্ট করবেন না। বয়ানটা শুনবেন, লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করবেন, তাহলে মনে রাখবেন আপনি 1000 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। আপনার ভাগ্যটা ভালো হবে, কপাল খুলে যাবে এবং আপনি জীবনের যৌবনের সব গুনাহ মাফ হয়ে আপনি জান্নাতে চলে যাবেন এই লাইলাতুল কদরের রাত। এই জন্য 21শে রমাদান, 23শে রমাদান, 25শে রমাদান, 27শে রমাদান, 29শে রমাদান, এই 5টা রাত্রিতেই ইবাদত, এই 5টা রাত্রিতেই কম বেশ ইবাদত। এখন কথা হলো, এই লাইলাতুল কদরে যদি আপনারা 4টি ভুল করেন, তাহলে ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এই 4টা ভুল কখনোই করবেন না। তবে এই 4টা ভুল করলে, এই 4টা ভুলের কোনো একটা ভুল করে থাকলে শেষে আমার সঙ্গে তওবা করে নিবেন এবং তওবার দোয়াটা পড়ে নিবেন, তাহলে আল্লাহ মাফ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ভুলগুলো আগে বলবো, বলার পরে আপনাদেরকে লাইলাতুল কদরে কিভাবে নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন ইবাদত করবেন, এবং লাইলাতুল কদরে নবীজি যে দোয়া শিক্ষা দিয়েছেন ওই দোয়াটিও আমি আপনাদেরকে শিখাইয়া দিব, পড়াইয়া দিব। অর্থাৎ আজকের আলোচনাটা যদি সম্পূর্ণ শুনেন, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে A to Z সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই লাইলাতুল কদরে বিশেষ করে 4টা ভুল করবেন না। এই 4টা ভুলের মধ্যে 1 নাম্বার হলো, বিশেষ করে লাইলাতুল কদরে আসার আগে আগে সুদ খেলে সুদটা ছেড়ে দিবেন। কারণ মনে রাখবেন, সুদ এমন একটা গুনাহ করলেন মানে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনারাই বলেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ঈমান আসেনি? ঈমান চলে গেছে, আপনি কাফের, বেঈমান হয়ে গেছেন। মনে রাখবেন, আমি বলি ভাই, সুদ খাও না, প্রয়োজনে কুত্তার গু, শুয়োরের গু, তেলদা বাইজা খাও, এরপরে সুদ খাইস না রে সুদখোর। কারণ কুত্তার গু, শুয়োরের গু, তেলদা বাইজা খাইলেও তো ঈমান যাবে না। ঈমান যাবে, এটা যে গুনাহ, এর চেয়ে বড় গুনাহ হলো সুদের গুনাহ। সুদ খাইলেন মানে সুদ খাইলেন না, আপন মায়ের সঙ্গে জেনা করলেন। আমার কোনো বানানো কথা নয়, আমাদের নবী বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহু। আমাদের নবী বলেন, সুদের 70 ধরনের গুনাহ আছে, এর মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। এই জন্য মনে রাখবেন, আজকে যদি কাউকে বলা হয় যে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন, কেউ জেনা করবে? করবে না। কিন্তু যারা সুদ খাইতেছে তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সুদি কারবার আপনারা লাইলাতুল কদর আসার আগে আগেই ছেড়ে দিবেন, অথবা লাইলাতুল কদরেই ছেড়ে দিবেন, আর জীবনে সুদ খাইবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি জীবনে কখনো সুদ খেয়ে থাকেন, তাহলে বয়ানের শেষে যেভাবে তওবা করায় দিব ওইভাবে তওবা করে নিবেন এবং তওবার দোয়া পড়ে নিবেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার হলো, আপনারা গীবত করবেন না। কারণ মনে রাখবেন, গীবত করা মানে গীবত করা নয়, গীবত করা মানে মৃত আপন ভাইয়ের গোশতগুলো চাবায়া চাবায়া, কামড়ায়া কামড়ায়া খাওয়া। এটা আমার কোনো বানানো কথা নয়।
আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, তোমরা গীবত করিও না একে অপরের। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি? অবশ্যই তোমরা অপছন্দ করো। অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, গীবত করা মানে গীবত করা নয়, গীবত করা মানে আপন মৃত ভাইয়ের গোশতগুলো খাওয়া। আচ্ছা, আপনারাই বলেন, এখন যদি আপনার আপন ভাই মারা যায়, আপনাকে যদি বলা হয় যে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি আপনার আপন মরা ভাইয়ের গোশত খান, কাঁচা গোশত চাবায়া চাবায়া লাশ থেকে খান, কেউ খাইতে পারবেন? খাবেন না। কিন্তু মনে রাখবেন, গীবত করে কিন্তু আপনি আপন মরা ভাইয়ের গোশতগুলো খাইতেছেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, গীবত করলে 3 ধরনের ক্ষতি রয়েছে। 1 নাম্বার, গীবতকারীর কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, নামাজ পড়েছেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, রোজা রেখেছেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ গীবত করলে কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে গীবতের 2 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গীবতের 3 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর আমল নামায় পাপ গুনাহ বাড়তে থাকে। গীবত করার 4 নাম্বার ক্ষতি হলো, আপনি যার গীবত করেছেন তার আমল নামায় আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী চলে যাবে। আপনি লাইলাতুল কদরে যত ইবাদত করবেন, সব আপনি যার গীবত করেছেন তার আমল নামায় চলে যাবে। আর আপনি যার গীবত করেছেন তার আমল নামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য গীবত ছাড়তে হবে। গীবত কে না করছে জীবনে? সবাই আমরা গীবত করছি। এই জন্য মনে রাখবেন, বয়ানের শেষে অবশ্যই তওবা করবেন আমার সঙ্গে। আমি যে নিয়মে তওবা করায় দিব, তওবা করবেন, তাহলে আল্লাহ গীবতের গুনাহ মাফ করে দিবে এবং তওবার শ্রেষ্ঠ দোয়াটাও পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 3 নাম্বার যেই ভুলটা করা যাবে না, এটা হলো শিরিক কুফর করা যাবে না। শিরিক কুফর অনেক ধরনের আছে, আমরা নিজে অনেক সময় বুঝি না। কথার মাধ্যমে শিরিক করি, কাজের মাধ্যমে শিরিক করি, আমরা নিজেরাও বুঝতে পারি না। এই জন্য মনে রাখবেন, আপনারা বয়ানের শেষে তওবাটা করলে, যে নিয়মে তওবাটা বলে দিব, তওবা করলে আল্লাহ শিরিক কুফরের গুনাহ মাফ করবে। এমনি ভাবে 4 নাম্বার যেই ভুলটা করবেন না, এটা হলো বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে আপনি বয়ানের শেষে তওবাটা করে নিবেন এবং তওবার দোয়াটা পড়ে নিবেন। আমি যে নিয়মে তওবার কথা বলে দিব, ওইভাবে তওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা এই 4টি ভুল কখনোই করবেন না। লাইলাতুল কদরের আগে আগে ছেড়ে দিবেন, অথবা বয়ানটা যখন শুনবেন তখনই ছেড়ে দিবেন। এই কাজগুলা ছাড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন, লাইলাতুল কদরে আপনারা কোন কোন ইবাদত বন্দেগী করবেন। বিশেষ করে লাইলাতুল কদরে 4টা ইবাদত বন্দেগীর কথা বলে দিব। প্রথমত, লাইলাতুল কদরে আপনারা নামাজ পড়বেন। কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কি কি দোয়া পড়বেন, সব নিয়ম কারণ বিস্তারিত আপনাদেরকে বুঝাইয়া দিব। প্রথম হলো নামাজ পড়া। এরপর আপনারা 2 নাম্বার হলো ইবাদত বন্দেগী, জিকির আজকার করা, নফল ইবাদত বন্দেগী, জিকির আজকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে করে করে জিকির আজকার করবেন, ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার হলো আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। এমনি ভাবে আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। এখন কথা হলো, আপনারা নামাজটা কিভাবে পড়বেন, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাইয়া দিব। নামাজটা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি বলে দিব, আপনাদেরকে দেখাইয়া দিব। এখন কথা হলো, লাইলাতুল কদরের নামাজ আপনারা কত রাকাত পড়বেন? দেখেন, লাইলাতুল কদরের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত,
যার যত খুশি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট কোনো রাকাত নাই, যত রাকাত পারেন পড়বেন। এখন কথা হলো লাইলাতুল কদরের নামাজ 2 রাকাত করে যা পারেন পড়বেন। এই 2 রাকাত নামাজ কিভাবে করে পড়বেন এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিতেছি। অনেকে লাইলাতুল কদরে একটা ভুল করে, আর ওই ভুলটা করার কারণে তার নামাজটাই হয় না। সাবধান, নামাজে এই ভুলটা করবেন না। তো লাইলাতুল কদরের নামাজের প্রথমে আপনারা নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়তে, আমি আল্লাহর জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়তে, অথবা আমি 2 রাকাত আল্লাহর জন্য নফল নামাজ পড়তেছি। এভাবে করে আল্লাহু আকবার বলে নিয়ত করে হাত বাঁধবেন, বেঁধে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা। এরপরে সূরার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। এরপর আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ পড়বেন 3 বার 5 বার, যতবার পারেন বেজুর ভয়ে পড়বেন। পড়ার পরে এরপরে আপনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়ার পরে আপনি সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন 3 বার 5 বার 7 বার, বেজুর ভাবে যা পারেন পড়বেন। এরপর আপনি সেজদা থেকে সোজা হয়ে বসবেন, বসে আপনি আবার দ্বিতীয় সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে, আবার দ্বিতীয় সেজদায় গিয়ে তাসবিহ পড়বেন, পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে সেরা আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটা সূরা মিলাবেন। এরপর রুকুতে করবেন, 2 সেজদা করবেন, সেজদা করে সেরা আপনি দ্বিতীয় রাকাত, যেহেতু 2 রাকাত করে পড়বেন, দ্বিতীয় রাকাতে বসবেন, 2 রাকাত করেই পড়বেন। দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন, এরপর নামাজের দুরূদ পড়বেন, এরপর আপনারা দোয়া মাসুরা পড়বেন, পরে সালাম ফিরাবেন। এভাবে করে করে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যতটুকু ইচ্ছা আপনি পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে অনেকে আছে লাইলাতুল কদরের নামাজের মধ্যে একটা ভুল করে, ওই ভুলটার কারণে তার নামাজটাই হয় না। বিশেষ করে লাইলাতুল কদরে অনেকে আছে এই লাইলাতুল কদরের নামাজটা আপনারা এশার নামাজ পড়ার পরে, 2 রাকাত সুন্নত পড়ার পরে, তারাবির নামাজ 20 রাকাত পড়ার পরে এরপর লাইলাতুল কদরের নামাজ পড়বেন। এরপর লাইলাতুল কদরের নামাজ এরপরে আপনারা বেতেরের নামাজ পড়ে নেবেন, অথবা বেতেরের নামাজটা তাহাজ্জুদের পরেও পড়তে পারেন। তবে মনে রাখবেন, এই লাইলাতুল কদরে রাত্রির নামাজে অনেকে ভুল করে। এটা হলো অনেকে আছে এই যে তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজটা অনেক দ্রুত পড়ে, কেরাত এত স্পিডে পড়ে কিছুই বোঝা যায় না। এভাবে নামাজ পড়লে তারাবির নামাজ কেন, কোনো নামাজই হবে না। এই জন্য সাবধান, কেরাত আস্তে ধীরে পড়েন। যদি মনে করেন কোন হাফেজ সাহেব দ্রুত সে কেরাত গুলো পড়ে, তাহলে আপনারা তার কেরাত রেকর্ড করেন, মাদ্রাসায় নিয়ে শোনান যে এই কেরাতে নামাজ হবে কিনা জিজ্ঞেস করেন। প্রয়োজনে আপনারা ওই মসজিদে নামাজ পড়ার দরকার নাই, বারিন্দায় নামাজ পড়েন। যদি জিজ্ঞেস করে আপনারা বারিন্দায় কেন নামাজ পড়েন, বলে বারিন্দায় নামাজ পড়বো না, একেরাতে তো নামাজই হয় না, তাহলে দেখবেন ওই যে নামাজ পড়াইতেছে সে শুধরাবে, মুসল্লিরাও বুঝতে পারবে। এই জন্য কোনো নামাজেই তাড়াহুড়া করা যাবে না এবং কেরাত সহিভাবে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন তওবা কিভাবে করবেন। আমি যেভাবে বলে দিব ওইভাবে করতে হবে। তওবা করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে আপনারা আমার সঙ্গে 3টা কথা আল্লাহকে বলে নিবেন। এটা মনে মনে বলতে পারেন, মুখে মুখে বলতে পারেন, তবে এখন ওই 3টা কথা আল্লাহকে বলবেন। যে কোনো সময় তওবা করেন, এই 3টা কথা আল্লাহকে বলবেন। এখন আপনারা আমার সঙ্গে এই 3টা কথা বলেন এবং তওবা করেন। প্রথমত আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে আপনারা মনে রাখবেন, যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে এই 3টা কথা বলবেন, তওবাটা এখন আমার সঙ্গে করবেন। তবে আপনারা যদি বান্দার হক নষ্ট করে থাকেন, যার হক নষ্ট করেছেন তার থেকে মাপ নিতে হবে, নতুবা ওই গুনাহ মাফ হবে না, ওই গুনাহ আল্লাহ মাফ করবে না, তওবাটাও কবুল হবে না। কিভাবে মাপ নিবেন? অনেকে আছে বুঝে না, মনে করেন আপনি কারো হক নষ্ট করছেন, পারলে তার হক ফেরত দেন অথবা তার ক্ষতিপূরণ দেন। যদি তা না পারেন তাহলে আপনি এভাবে মাপ নিয়ে নেবেন সহজে। অনেকে এই নিয়মটা বুঝে না। আপনি গিয়ে বলবেন, ভাই লাইলাতুল কদর চলে এসেছে, আমাদের মধ্যে কত ভুলভ্রান্তি থাকতে পারে, আপনি আমাকে মাফ করে দেন, আমিও আপনাকে মাফ করে দিলাম, আপনি আমাকে সব মাফ করে দেন, আমিও আপনাকে সব মাফ করে দিলাম। এভাবে করে করে মাপ নিয়ে নেন।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ওই তিনটা কথা বলার পরে পাশাপাশি মাপ নিবেন। এরপর আপনারা তওবার দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পড়বেন, এইভাবে আপনারা তওবা করবেন। প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবে, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা এই লাইলাতুল কদরের রাত্রিতে একটি দোয়া পড়বেন, যেই দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি হলো, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? তখন নবী শিখিয়ে দিলেন, আয়েশা, লাইলাতুল কদর পাইলে তুমি এই দোয়াটা পড়বা। এই দোয়াটা প্রিয় ভাইয়েরা আপনারা আমার সঙ্গে পড়ে নেন, তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে। দোয়াটা পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটির অর্থটাও পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি হলেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, আপনি আমাকে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই লাইলাতুল কদরের রাত হেলাই খেলাই আপনারা নষ্ট করবেন না। যেভাবে বলে দিলাম ওইভাবে লাইলাতুল কদরে নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, দুরূদ পড়বেন, জিকির আজকার করবেন, এবং যেভাবে বলে দিলাম ওইভাবে তওবাটা করে নিবেন। এবং আমার সঙ্গে এখন ওই যে তওবাটা করাইলাম ওই তওবাটা করে নিবেন, এবং লাইলাতুল কদরে সবসময় এই তওবাটা আপনারা করবেন। এবং লাইলাতুল কদরে যে দোয়াটা নবীজি শিখাইছে, যে দোয়াটা বলে দিলাম ওই দোয়াটা আপনারা পড়বেন। এবং যেই ভুলগুলো থেকে আপনাদেরকে বলা হলো বিরত থাকার জন্যে, ওই ভুলগুলো কখনোই করবেন না। ওই ভুলগুলো করলে ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন